অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনার এখনও ঢোকেনি। কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? ফর্ম জমা দিয়ে দিয়েছেন অথচ টাকা ঢোকেনি, বা যারা পরবর্তী সময়ে ফর্ম জমা দিবেন তাদের কবে টাকা ঢুকবে? এছাড়াও আপনার নাম অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্রুভড হলো কিনা, লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হলো কিনা, সেই স্ট্যাটাস আপনি কিভাবে চেক করাবেন? এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো আপনারা সকলেই ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে ৩রা জুন মানে ৩ তারিখ জুন মাসের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে অন্নপূর্ণা ভান্ডারের প্রথম যে ধাপের টাকা তা কিন্তু তিনি বোতাম টিপে রিলিজ করেছেন, এবং ডিবিটির মাধ্যমে সেই টাকা ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে উপভোক্তাদের চলে এসেছে। প্রথম ধাপে মোটামুটি ২৮,২৫,০০০ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে। এবার আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আপনারা তো ২ তারিখের আগে ফর্ম জমা দিয়ে দিয়েছিলেন, অথচ আপনাদের কেন এখনও অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকলো না ব্যাঙ্ক অ্যাকাউন্টে? দেখুন, এর যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো হচ্ছে, আপনি পঞ্চায়েতে বা বিডিও অফিসে বা পৌরসভাতে ফর্মটা জমা দিয়ে এসেছেন। শুধু ফর্ম জমা দিলেই কাজ হয়ে গেল না, সেই ফর্মগুলো দেখে দেখে অনলাইনে ওনাদের পোর্টালে এন্ট্রিও করতে হবে অফিসের স্টাফ যারা ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে তাদেরকে। আপনার ফর্ম যদি তারা এন্ট্রি না করে এবং আপনাদের আবেদন যদি জেলা থেকে অ্যাপ্রুভেল দেওয়া না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি যতই আগে ফর্ম জমা দিন আপনার টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। সুতরাং আপনাদের যদি টাকা না ঢুকে থাকে তাহলে বুঝে নেবেন, হয় আপনার নাম এখনও অনলাইনে এন্ট্রি করেনি অফিস থেকে, আর নচেত আপনার কোনো সমস্যা রয়েছে সেই কারণে ঢোকেনি। এছাড়াও আরেকটা জিনিস হতে পারে, জেলা থেকে আপনার আবেদন এখনও অ্যাপ্রুভড করেনি। এই কারণগুলোর জন্যই আপনার টাকা কিন্তু ঢোকেনি। এবার আপনাদের একটা প্রশ্ন যে আমার আবেদনটা কি অবস্থায় রয়েছে, আমার আবেদন রিজেক্ট করলো কি না, এটা আমি কিভাবে বুঝবো? দেখুন, এই স্ট্যাটাস চেকের অপশন এখনও সাধারণ পাবলিকের জন্য ছাড়েনি। এছাড়াও বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের পোর্টাল সার্ভার সমস্যার জন্য ডাউন, মেনটেন্যান্সের কাজ চলছে, সেখানেও কোনো কিছু কাজ হচ্ছে না। তো যখন ওয়েবসাইট ঠিক হবে তখন আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের ভোটার কার্ড আধার কার্ড সঙ্গে নিয়ে আপনারা আপনাদের পঞ্চায়েতে বা পৌরসভায় বা বিডিও অফিসে একবার যাবেন, দিয়ে বলবেন যে আমি এত তারিখে ফর্ম জমা দিয়েছিলাম, আমার আবেদনটা এন্ট্রি হয়েছে কিনা, বা আমার আবেদনটা রিজেক্ট হয়ে গেল কিনা, বা কী পর্যায়ে রয়েছে আপনারা একটু আপনাদের সিস্টেম থেকে চেক করে দিন। এটি উপায় রয়েছে। সাধারণ পাবলিক আপনারা বর্তমানে এখন নিজেরা অনলাইনে কোনোভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন না। সাধারণ পাবলিকদের জন্য এখনও কিন্তু স্ট্যাটাস চেকের অপশন ছাড়েনি। যখন ছাড়বে আমরা সেই নিয়েও জানিয়ে দেবো, ভিডিও দিয়ে দেবো। এছাড়া অনলাইন আবেদন কাল শুরু হয়েছিল, ১ ঘন্টার মতন খোলা ছিল, তারপরে আর করা যাচ্ছে না, সার্ভার মেনটেন্যান্সের কাজ চলছে। যখন আবেদন শুরু হবে অনলাইন, সেটাও আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এছাড়া অনেকের এবার প্রশ্ন যে প্রথম কিস্তি তো ৩ তারিখে দিল, আবার কবে টাকা ছাড়বে? যারা এখন এবারে ফর্মগুলো জমা দেবেন তাদের কবে টাকা ঢুকবে? দেখুন, কালকেই কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রীও বলেছেন। এছাড়া অগ্নিমিত্রা পাল, যিনি সংশ্লিষ্ট দপ্তরের মানে দায়িত্বে রয়েছেন, নারী এবং শিশু সমাজ কল্যাণ দপ্তরের, সে অগ্নিমিত্রা পাল তিনিও বলেছেন যে যে ফর্মগুলো জমা পড়বে সেগুলো ৭ দিনের মধ্যে সমস্ত ডাটা এন্ট্রি করে তাদের টাকা ট্রান্সফার করা হবে। এছাড়া মুখ্যমন্ত্রীও বলেছেন প্রতি ৭ দিন অন্তর অন্তর কতজন অন্নপূর্ণা ভান্ডারে যুক্ত হচ্ছে, কতজন লক্ষ্মীর ভান্ডার থেকে ট্রান্সফার হয়ে অন্নপূর্ণা ভান্ডারে আসছে সেই তথ্য জানানো হবে, এবং ৭ দিন পর পর কিন্তু আবারও টাকা ছাড়া হবে। সুতরাং যারা এখন ফর্ম জমা করছেন, আপনাদের আবেদনগুলো অ্যাপ্রুভড হয়ে গেলে আশা করা যায় পরবর্তী দফায় আবার ৭ দিন পরে যখন টাকা ছাড়বে তখন কিন্তু আপনাদের ব্যাংকে টাকাগুলো চলে আসবে। বুঝতে পেরেছি? তো যাদের ফর্ম জমা দিয়েছেন টাকা ঢোকেনি, আপনারা একটু অপেক্ষা করুন। হয়তো আপনার পরবর্তী লটে যখন টাকা ছাড়বে তখন হয়তো ঢুকে যেতে পারে। আপনার হয়তো আবেদন অ্যাপ্রুভড হয়নি বা এন্ট্রি করেনি এখনও অফিস, সেই কারণে টাকা ঢোকেনি। তো কিছুদিন অপেক্ষা করে যান। তারপরেও যদি টাকা না ঢুকে একবার আপনারা অফিসে গিয়ে চেক করে নিয়ে আসবেন। বুঝতে পেরেছি? তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।